বাংলাদেশে আত্মহত্যা অনেক বেড়ে যাচ্ছে, আপনারা জানেন কিনা জানি না। যদি আপনাদের দেখতে মন চায়, চট্টগ্রাম হসপিটালে পুরা সপ্তাহে মিলে ৩-৪ দিন যাবেন ইমার্জেন্সিতে, দেখবেন কি পরিমাণ মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকছে। কেন করছে? আপনার অতি মাত্রায় মোবাইল নির্ভরতা, আপনি অতি মাত্রায় আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছেন। আপনি যখন এই বিল্ডিং, এই গাড়ি বাড়ি এগুলার ভিতরে থাকবেন, আপনার যে ফিতরত দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, এটাকে বলে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। এটাকে আমরা বলি প্রাইমোডিয়াল নেচার অফ হিউম্যান বিং, যেটা যেই অবস্থাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আমি যদি আপনাকে এখন পাহাড়ে নিয়ে যাই, দেখবেন আপনার ভিতর আপনার আসতে ইচ্ছে করবে না, আপনি দেখবেন বেশি কথা বলতেছেন। কেন? কারণ মাছ যেমন পানির ভিতরে লাফালাফি শুরু করে, ঠিক না? বাঘ চিনেন? বাঘ সিংহ কি পরিমাণ শক্তিশালী দেখছেন, কিন্তু ক্রোকোডাইল আছে না, এটারে বাংলাতে কি বলবে? এটা কুমির পানি ছেড়ে যখন কুলে আসে, বাঘ একবার ডান পায়ে দেয় থাপ্পড়, আরেকবার বাম পায়ে দেয় থাপ্পড়, তারপরে ঘাড়ের মধ্যে চাপা ধরে কুমিরকে। এই কুমির যখন পানিতে যায়, তো 7-8টা বাঘ মিলে কুমিরকে পারে। কেন? কারণ কুমির আর পানি এটা এই মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদেরকে আল্লাহ একটা নেচার দিয়ে বানিয়েছেন, আমাদের ভিতরে একটা প্রকৃতি স্বভাবজাত ধর্ম আছে। পানি, সমুদ্র, জঙ্গল, সৃষ্টি, এগুলা যখন আমরা দেখি, আমাদের ভিতরে অটোমেটিক্যালি একটা ভালো লাগা আসে। আপনারা একটা কথা বললে আপনারা জানেন, ইন্টারেস্টিং, আপনারা হয়তো এটা খেয়াল করেন নাই, কুরবানির 4 দিন আগে আপনারা গরু কিনেন, ঠিক না? আপনার যেই ছেলে, আপনি তারে সারাদিন দিয়ে আইলেও গরুর পিছনে যাবে না, কিন্তু সে এই কুরবানির গরু নিয়ে 4-5 দিন ঘরে আসছে। আপনারা জানেন ওই 5-6 দিন বাংলাদেশের ক্রাইম রেট অনেক নিচে চলে গেছে। কিসের কারণে? কুরবানির গরুর কারণে। কুরবানির গরুর কারণে আপনার দেশের ক্রাইম রেট, আত্মহত্যার রেট ওই 4-5 দিন নিচে চলে গেছে। কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওভাবে। এবং ওই অবস্থায় যখন আপনি নামাজ দোয়া পড়বেন, আপনি আমার ওই বাপদাদাদের মতো আসল মানুষে রূপান্তরিত হবেন। তখন আপনার ভিতরে নাই ভাব আসবে না, তাওয়াক্কুল থাকবে, ইয়াকিন থাকবে। আমার বাপদাদাদের যেমন ছিল, আপনি আমি সবাই মিলে সেই চেষ্টা করতে হবে। দয়া করে ছেলেদেরকে একটু পৃথিবী দেখান, অন্তত সি বিচে নিয়ে গিয়ে তাদেরকে জাহাজ আর পানি দেখান। চোখ যখন পানি দেখবে, ভিতরের মধ্যে একটা আত্রিং, ভিতরের মধ্যে কেমন একটা ভাব দেখবেন, তাই সে ফ্রেশ হয়ে গেছে। এভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমার নবী বলছেন, কুল সিরু ফিল আরদ, পৃথিবীর মধ্যে সায়ের করো, সফর করো। সাহাবায়ে কেরাম করেছেন, সলফে সালেহিন উম্মত, সফরের মধ্যে জীবন অতিবাহিত করে দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।